এই শীতের মধ্যে মেলা মানে আনন্দ। এই শীতের মধ্যে যদি হয় পছন্দের পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। গাইস, নারায়ণগঞ্জের গ্র্যান্ড হলে, চাষারা গ্র্যান্ড হলে এই মেলাটি সব ওকেশনেই থাকে, যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তারপরে শীতের কোনো ওকেশনে থাকে, তারপর ঈদ উপলক্ষে, তারপরে পহেলা বৈশাখ উপলক্ষে, আপনি যে কোনো ওকেশনেই এই মেলাটি পাবেন। আর এই মেলাটি হলো চাষারা গ্র্যান্ড হলের লিফটের 5। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিকা। আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরা দুজন খুব ভালো আছি। এই মেলাটি থাকে 3 দিন। তো আমরা ফার্স্ট দিন ঘুরতে চলে গেলাম আমার আম্মু আর আমার হাজবেন্ডকে নিয়ে। আর আমার এক্সপ্রেশনটা ছিল খুবই ভালো, কারণ এই ফার্স্ট আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেলাম। তো সবসময় আমি একাই যেতাম, একাই আনন্দ উপভোগ করতাম। আজকে হাজবেন্ডে নিয়ে গেলাম, বললাম চলো তোমার নিয়ে যাই, আজকে একটা নতুন মেলা তোমাকে উপভোগ করাবো। তারপর ওর সাথে চলে গেলাম, যেই কাজ সেই কথা। তারপরে হাঁটতে হাঁটতে দেখি কত সুন্দর কত কত স্টল গাইস, যেমন পিঠে পুলির, তারপরে কসমেটিক্স, তারপরে জুতা, তারপর অনেক অনেক শোরুম ওখানে দিচ্ছে। আপনারা না গেলে বুঝতেই পারবেন না। যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন অবশ্যই মেলাটা ভিজিট করবেন। তারপর আমি দেখতেছিলাম কি সুন্দর সুন্দর পিঠা। ফার্স্টেই আমার চোখে পড়ে গেল ঝালমুড়ির দোকান। তো আমি বললাম কি আসো ঝালমুড়ি খাই, অনেক তো ঘুরলাম, অনেক তো কেনাকাটা করলাম, আসো ঝালমুড়ি খাই। তারপর আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম ঝালমুড়ির দোকান। পরে আমি বললাম চলো ঝালমুড়িটা ট্রাই করি। মেলার আয়োজনটা খুব ভালো ছিল, আর এত মানুষের ভিড় ছিল, মানে মেলার যে একটা ফিল পুরো অনুভব করা যায়। আর খাবারের যে আইটেমগুলো ছিল, খাবারের গ্রানে পুরা একদম স্টলটা, পুরা হলটা একদম মোমো করতেছিল গ্রানে। তো অনেক স্টল ছিল। তো আমরা ফার্স্টে চলে গেলাম। আর এই ভাইয়ার স্টোরের পিঠেগুলো খুব স্বাদ ছিল, সাথে আচারের আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আমি পিঠের দোকানে গিয়ে পিঠে নিলাম, পাটিসাপটা পিঠা নিলাম 3টা, আর কেক খাইতেছিলাম। আর রসমালাই কেকটা আমার ফার্স্ট ট্রাই করা। রসমালাই কেকটাও বেস্ট ছিল। মানে আপনারা অর্গানিক সব প্রোডাক্ট যেমন পাবেন, এমন হোমমেড সব খাবারগুলা পাবেন। আর এখানে যতগুলা খাবার ছিল সব হোমমেড, তারা বাসায় মানে তৈরি করে মেলায় নিয়ে আসছে। আর আমার হাজবেন্ড বলতেছিলাম তুমি একটা ট্রাই করে দেখো কিরকম। ও খাইতেই চায়নি, ফার্স্টে বলছে যে না আমি বাইরে কিছু খাই না। তারপর আমি বললাম যে এটা হোমমেড, তারা তৈরি করে নিয়ে আসছে, তুমি খাও। তারপর উনি খাইয়া বললো কি না সত্যিই স্বাদ ছিল। তো আমি বললাম দেখছো সবসময় খালি না না করো। পরে বললো যে না সত্যিই খুব ভালো ছিল। তো একটা সুন্দর রিভিউ দিয়ে গেল। তো আমি বলবো যারা এখনো যাননি মেলাটায় চলে যাবেন, আজকেই মেলার লাস্ট দিন। তো আমরা এখন পিঠা খেলাম সবাই মিলে। তারপরে আমরা চলে গেলাম কেকের দোকানে। কেকগুলো খুব সুন্দর ছিল, দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুব লোভনীয় ছিল। তো রসমালাই কেকটা আমি কখনো ট্রাই করিনি। তাছাড়া আমি সবগুলা কেক ট্রাই করেছি, যেমন স্ট্রবেরি কেকও ট্রাই করেছি, সবগুলা কেক ট্রাই করেছি, কিন্তু আমি কখনো রসমালাই কেকটা ট্রাই করিনি। বাট আমি ভাবলাম কি কেমন না কেমন হয়। পরে ভাবলাম না, যেহেতু হোমমেড, তাহলে আমি নিশ্চিন্তে খেতে পারি চোখ বন্ধ করে। আমরা আসছি মেলায়।